ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। তার জন্য আমি এখানে ওল নিয়েছি, ওলটি আমি কেটে নিচ্ছি। প্রথমে এই লম্বা করে কেটেছি, তারপরে তার থেকে চৌকো করে করে পিস করে নেব। তারপরে আমি রান্নাটি শুরু করব। আর এখানে আমি নিয়েছি আলুটিও আমি এইভাবেই কেটে নেব। আমি এই ওলটি এইভাবে কেটে নিয়ে একটু সামান্য জলে ভাপিয়ে নেব। আলুটিও আমি কিন্তু এইরকম ভাবেই কাটবো। আমি এখানে ওলটা জল দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ওলের ডালনাতে। তাতেই আমি এই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে আমাদের, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে আমি তুলে রেখে দিয়েছি এখানে। এবার এই সেম তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা একটি, আর একটি পেঁয়াজ লম্বা করে কুচোনো আছে, সেই কুচোনো পেঁয়াজটি। একটি টমেটো আছে, টমেটোটা কুচোনো করা আছে, সেই কুচোনো টমেটো। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, এক চামচ মতো জিরের গুঁড়ো, এক চামচ মতো ধনে গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে মেশাবো আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু রসুনের পরিমাণটা খুবই কম আছে, আদার পরিমাণটা কিন্তু বেশি আছে। ওলের ডালনাতে আদার পরিমাণটা বেশি আর রসুনের পরিমাণটা কম দিলে খেতে কিন্তু ভালো স্বাদ হয়। এবার একসাথে এই মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেব আলু আর জলে ভাপিয়ে রাখা ওলের পিস। এর মধ্যে আমি মেশাবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি এই মশলার সঙ্গে আলু আর ওলটি ভালোভাবে কষিয়ে নেব। ওল আর আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছ মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেবো থেতো করে রাখা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ।
গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে এলেই আমি তোমাদের কাছে এটি সার্ভ করে দেখিয়ে দেবো।